গতকাল আপনারা দেখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে নিয়ে। এই ভিডিওটি প্রথম নিয়ে এসেছেন আমেরিকার অ্যাসোসিয়েট প্রেস। তারা এই ভিডিওটি প্রথমেই আপলোড করে তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে এই যে ভিডিও, যেখানে ফরাসি প্রেসিডেন্টকে নিয়ে নানা ধরনের মন্তব্য এবং ভিডিওর যে টাইটেল সেগুলো এমনভাবে ছিল, সেগুলো দেখতেও যেমন অস্বস্তিকর লাগছিল এবং এগুলো আসলে ভিত্তিহীন। কেন? কারণ ফরাসি প্রেসিডেন্ট আজকে তিনি এএফপি ফরাসি বার্তা সংস্থাকে একটি ইন্টারভিউ দিয়েছেন। সেই ইন্টারভিউতে বলছেন তার যে স্ত্রী ব্রিজিত, তার সাথে তার প্রায়ই এমন খুনসুটি হয় এবং যেই ঘটনাটি হয়েছে, যেই ভিডিও চিত্রে যেটি দেখেছেন সেটি খুনসুটিরই একটি অংশ। কিন্তু আমাদের বাংলাদেশের মিডিয়ায় যেভাবে এটাকে প্রচার করা হয়েছে যে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো স্ত্রীর হাতে মার খেলেন, কেউ লেখছেন চর থাপ্পড় খেলেন, কেউ বলছেন যে চর মারলেন, এই ধরনের আসলে কোনো ঘটনাই হয়নি। তিনি বিষয়টি আজকে এএফপিকে একটি সাক্ষাৎকার দিয়ে সেই বিষয়টি তিনি স্পষ্ট করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে তার যে স্ত্রী ব্রিজিত, তাকে তিনি ভালোবেসে বিয়ে করেছেন, দীর্ঘদিন ধরে তারা একসাথে আছেন। রাষ্ট্রপতি হওয়ার আগেই তিনি ফরাসি প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে আছেন। ফরাসি প্রেসিডেন্ট বিভিন্ন জায়গায় যখন ট্যুর করেন, তার স্ত্রী ফার্স্ট লেডি ব্রিজিত তিনি তার সাথে সফর করেন। এই যে গত শুক্রবার ভিয়েতনামে গিয়েছেন, ভিয়েতনাম সফরে, রাষ্ট্রীয় সফরে গিয়েছেন, সেখানে তার স্ত্রী সাথে করে তিনি নিয়েছেন। ঘটনাটা যেটা হয়েছে যে অ্যাসোসিয়েট প্রেস, যেটা আমেরিকার দ্বারা পরিচালিত, সেই অ্যাসোসিয়েট প্রেস বিমানের দরজা খোলার সাথে সাথে ক্যামেরা যেভাবে তাক করা ছিল সেখানে, এবং একটি খুনসুটির ভিডিওকে ফাইটিং ভিডিও হিসেবে তারা সেটি প্রচার করেছেন। এবং সেই ফাইটিং শব্দটাকে বাংলাদেশের গণমাধ্যম ভিন্নভাবে ব্যাখ্যা করেছে, যে থাপ্পড় মেরেছে, কেউ বলছে চর মেরেছে। এই বিষয়ে আজকে তিনি এএফপি ফরাসি বার্তা সংস্থা তাকে ইন্টারভিউটা দিয়েছেন, সাক্ষাৎকারটা দিয়েছেন। সেখানে তিনি স্পষ্ট করেছেন যে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, তার যে স্ত্রী আছেন ব্রিজিত, তার সাথে তার প্রায়শই এমন খুনসুটি হয়। ভিডিওটা যদি আপনি ভালো করে দেখেন, সেটা কিন্তু খুনসুটির একটা ভিডিও এবং খুনসুটির মতোই থাপ্পড় কিভাবে মারে মানুষকে। থাপ্পড় তো আর ধাক্কার মতো মারে না, থাপ্পড় তো থাপ্পড়ই। কিন্তু এই ভিডিওতে কি সেই থাপ্পড়ের চিহ্ন আছে কিনা, এটা প্রশ্নটা ভিউয়ার্সদের উদ্দেশ্যে, যে আপনারা যারা দেখছেন তারা দেখেন থাপ্পড় কীভাবে মারে। আপনি নিজেও একজন, আপনার সামনে যদি কেউ থাকে তাকে একটা থাপ্পড় মারে দেখেন তো, অথবা একটু ধাক্কা দিয়ে দেখেন। এটা কিন্তু খুনসুটির ভিডিও। এখন কেন অ্যাসোসিয়েট প্রেস বা আমেরিকার মিডিয়া ফরাসি প্রেসিডেন্টের মান সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন? আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে ইউক্রেন রাশিয়া ইস্যু নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো কীভাবে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং গোটা ইউরোপকে একটা আমব্রেলার নিচে নিয়ে আসার জন্য তিনি চেষ্টা করছেন। ইউরোপীয় ইউনিয়নকে শক্তি হিসাবে তৈরি করতে চাচ্ছেন। আমেরিকার বলয়ের বাইরে গিয়ে, আমেরিকাকে দূরে রেখে তারা নিজেরা, ইউরোপিয়ানরা একটা শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছেন। আর এটা নেতৃত্ব দিচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তারপর থেকে কিন্তু আমেরিকার মিডিয়াগুলো ফরাসি প্রেসিডেন্টের খুঁটিনাটি ভুল ধরার চেষ্টা করছেন এবং তাকে কিভাবে হেনস্থা করা যায়, এটা হচ্ছে আমেরিকার মিডিয়ার মূল ঘটনা। আপনি ফ্রান্সের যত মিডিয়া আছে সবগুলো মিডিয়া দেখবেন, ফ্রান্সের মিডিয়াতে কিন্তু এই নিয়ে কোনো আলোচনা সমালোচনা নেই। কিন্তু আমরা মনে করছি, যেহেতু আজকে ফরাসি প্রেসিডেন্ট নিজে এএফপিকে তিনি সাক্ষাৎকার দিয়েছেন এবং এই ঘটনার বর্ণনা করেছেন, আমরা মনে করছি আমাদের বাংলাদেশি যে যারা ভাই বোনেরা আছেন, এমবি টেলিভিশন যারা দেখছেন, তাদের সামনে সত্যটা তুলে ধরা। তিনি কি বলছেন? তিনি তার বক্তব্যে বলছেন যে তার স্ত্রী ব্রিজিতের সাথে তার প্রায়শই খুনসুটি হয়, আর সেই ঘটনাটা একটা খুনসুটিরই অংশ। তো সুতরাং ফরাসি প্রেসিডেন্টকে নিয়ে অতিরঞ্জিত কোনো কিছুই ঠিক হবে না, কারণ তিনি রাষ্ট্রের প্রধান এবং রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয়বার তিনি দায়িত্ব পালন করছেন। ইউরোপের মধ্যে এখন তিনি একজন বড় ভাইয়ের মতো ভূমিকা পালন করছেন। আমেরিকার বলয় থেকে বের হয়ে ইউরোপকে একই ছাতার নিচে নিয়ে আসার জন্য তিনি কাজ করছেন। রাশিয়া ইউক্রেন সিজফায়ারের জন্য তিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, যুদ্ধবন্ধে নেতৃত্ব দিচ্ছেন। গাজা এবং ইসরায়েলের মধ্যে যে সংঘাত চলছে, এই সংঘাত বন্ধের জন্য তিনি কথা বলছেন, তিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং ফিলিস্তিন রাষ্ট্রকে তিনি স্বীকৃতি দিবেন এই জুনে, সেটাও তিনি বলছেন। তো সুতরাং সব কিছু মিলিয়ে আপনার বুঝতে হবে যে এখানে একটা অপরাজনীতি চলছে। এই অপরাজনীতিটা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে নিয়ে কেন হচ্ছে, কারণ কি? কারণ তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, তিনি সব জায়গায় নেতৃত্ব দিচ্ছেন, এটা সহ্য হচ্ছে না আমেরিকার। আর এটাই হচ্ছে মূল টার্গেট ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে নিয়ে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv।
এবং সাবস্ক্রাইব করুন youtube.com/MIB টেলিভিশনে। MIB টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।